হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। তো তোমাদের গরমের দুপুর সবাইয়ের কেমন কাটছে? আমার তো খুব ভালোই কাটছে, কারণ আমি প্রতিদিন কিছু না কিছু মাখা খাচ্ছি দুপুরবেলাতে। আজকেও আমি একটা মাখা খাবো, আম মাখা। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আম মাখা করার জন্য বাগানে চলে এলাম আম পাড়ার জন্য। আর আমার একটা লাগবে কলা পাতা, আর লাগবে গন্ধরাজ লেবুর পাতা। তো আমি এখানে চলে এলাম, আম পেড়ে নিয়েছি, কলা পাতাও কেটে নিয়েছি, লেবু পাতাও নিয়ে নিয়েছি। তো চলো এবার শুরু করা যাক আমার আম মাখা করা। মাখা করার জন্য আমার লাগবে কাঁচা লঙ্কা। মা আজকে সকালেই তুলে নিয়ে এসছে গাছ থেকে, আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আর বাইরে আম পাড়তে গিয়ে অনেকটাই গরম লেগে গেছে, তাই একটু থামস আপ খেয়ে নিজেকে রিল্যাক্স দিচ্ছি। তো গাইস, আম মাখা করার জন্য আমি ছাদে চলে এসেছি। তোমরা প্রায় অনেকেই আমার এই ছাদটা চেনো, কারণ আমি এখানে রিলস বানাই, তোমরা অনেকেই দেখে আছো। আর আমি মাত্র কষ্ট করে দুটোই আম পাড়তে পেরেছি, বেশি পারতে পারিনি। মেয়ে মানে একটু ঝাল খেতে পছন্দ করবে, একটু টক খেতে পছন্দ করবে, এটাই তো দেখতে ভালো লাগে। ছেলেরাও খেতে পছন্দ করে, কিন্তু মেয়েদের একটু এইসব দিকে বেশিই টান থাকে। প্রথমে আমি জলের সাহায্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে বঁটির সাহায্যে কেটে নিচ্ছি। আর আমটা না প্রচণ্ড নরম, মানে ছালটাও খুব নরম। আমি না বঁটিতে কিছু কাটতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে আমি না শিখে গেছি বঁটিতে কিভাবে কাটতে হয়। মা আমাকে শিখিয়ে দিয়েছে। আগে যখন পড়তে যেতাম বিকালবেলা, তখন বাড়ি থেকে আম নিয়ে যেত কেউ একজন, কেউ নুন নিয়ে আসতো, কেউ জলজিরা নিয়ে আসতো, কেউ লঙ্কা নিয়ে আসতো, আর সেই স্টিলের স্কেলের সাহায্যে কেটে খেতাম সবাই মিলে। একটা আলাদাই মজা ছিল তখন, সেসব খুব মিস করি এখন। তো ভালো করে নরম নরম আমার হাত দিয়ে নরম নরম আমগুলো আমি কেটে নিচ্ছি, মানে বঁটির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। গ্রেট করার সময় অবশ্যই সাবধানে গ্রেট করবে। আমার গ্রেট করতে করতে প্রতিবারই হাত একটু হলেও ছুলে যায়। কোনো ঝাল ঝাল বা টক রেসিপি তো আমার খুব ভালো লাগে খেতে। তোমাদের কি ভালো লাগে খেতে টক ঝাল রেসিপি? আমার তো খুবই প্রিয়। আম গ্রেট করা কমপ্লিট। এবার এতে মশলা দেবো, যেগুলো দিলে টেস্ট বাড়বে, খেতে সুন্দর লাগবে। নুন রেখেছি, বিট নুন রেখেছি, চিনির গুঁড়ো রেখেছি, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনা পড়া লঙ্কা, লঙ্কার গুঁড়ো রেখেছি, ধনে গুঁড়ো রেখেছি, আর জলজিরা রেখেছি। নিজের হাতে তৈরি করা তেঁতুলের আচার রেখেছি, একটু লেবু পাতা রেখেছি, একটু সরিষার তেল আর সুন্দর জলজিরা একটু দিয়ে মাখিয়ে খাবো। তো সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আচ্ছা, তোমরা কি সবাই আম মাখা করে খেয়ে নিয়েছো? আমি না এই বছরে এই আম মাখা করছি। তোমরা যদি এখনো পর্যন্ত আম মাখা না খেয়ে থাকো, তাহলে আমি যেমন বানালাম সেই রকম একটু বানিয়ে খেয়ে দেখবে, বলবে কেমন হয়েছে। দেখেই তো আমার জিভে জল চলে আসছে। তোমাদের কি জিভে জল আসছে না দেখে? আমার তো আম মাখা কমপ্লিট করা। এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে। শুধু টেস্ট করব না, পুরোটা আমি শেষ করব। এরকম